বিহানের জন্য উপোস করে পুজো দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো কম্পাস, যেটা দেখে তো অস্থির হয়ে গেল বিহান। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। মুক্তি যে অন্যায়টা করেছে, অবশেষে সে অন্যায় সমাধান করে সবকিছু ঠিকঠাক ভাবে লাস্ট মুহূর্তে সামলে নিল ঋতুজা। পরিস্থিতি সামলানোর পরে সকলে আনন্দে মেতে উঠল বিহানের জন্মদিনের জন্য। সকলের একটাই কথা, এবার বিহানের জন্মদিনে তারা বড়সড় পার্টি রাখতে চায়, খুব মজা করতে চায়। যে প্রস্তাবে রাজি হয়ে যায় ঋতুজা। এদিকে কম্পাসও ভীষণ আনন্দ করছে। সবাই বলছে কম্পাস যেন নিজের হাতে বিহানের জন্য একটা কেক রেডি করে, ঠিক যে কেকটা খেতে বিহান খুব পছন্দ করে। কিন্তু বিহানের কথা না, শুধু তো এটা করলে হবে না, পুজো করতে হবে, উপোস করতে হবে, আরো কত কিছুই না করতে হবে। যে কথা শুনে কম্পাস বিহানকে বলে, আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। এরপরেই কম্পাস বিহানের মন রাখার জন্য, বিহানের কথা রাখার জন্য পুজোর কাজ শুরু করে দেয়। কম্পাস বলে, বিহান স্যার যেহেতু চেয়েছে আমি উনার জন্য উপোস রেখে মন্দিরে গিয়ে পুজো করি, তাহলে আমি ঠিক সেটাই করব। বলেই কম্পাস উপোস রাখে। এরপরে খুব সুন্দর করে তৈরি হয়ে কম্পাস যায় বিহানের জন্য পুজো দিতে মন্দিরে। অন্যদিকে বিহান কম্পাসের উপরে কড়া নজর রেখেছে। বিহানও দেখতে চায় কম্পাস ঠিক কি কি করছে। আর এটা দেখার জন্য বিহানও ঠিক যখনই মন্দিরে যায়, তখনই হঠাৎ করে দেখে যে কম্পাস মাথা ঘুরে পড়ে গেছে। যেটা দেখে বিহান বুঝতে পারে যে সারাদিন উপোস রেখে পুজো দিতে গিয়ে কম্পাস অসুস্থ হয়ে পড়েছে। আর এটা দেখে বিহানের নিজেরও খুব খারাপ লাগে। বিহান কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, কম্পাস বিহানের জন্য উপোস রেখে পুজো দিতে গিয়ে এমন অসুস্থ হয়ে পড়ে, আর তাও আবার সেটা বিহানের সামনে, তাহলে সেটা দেখে বিহান ঠিক কি করবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।